আজকে খুব সংক্ষেপে আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সংক্ষেপে সামান্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু জীবনী তুলে ধরতেছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা ধর্মগুরু ছিলেন, তার বাবা তো সম্পত্তিশালী ছিলেন, তার বাবা মালদার ছিলেন, তার বাবার বড় বাগান ছিল। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা একদিন বললেন, হে সালমান, তুমি আমার বাগানের মধ্যে যাও। আজকে আমার বাগানের মধ্যে কর্মচারী কিভাবে কাজ করতেছে তুমি দেখিয়ে দেখিয়ে তাকিও, সন্ধ্যা পর্যন্ত তাকিয়ে তুমি আসিও। আমি আজকে যাইতে পারবো না, আমি বাড়ির ব্যস্ততায় থাকবো, তুমি আজকে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। রাস্তার মধ্যে একটা গির্জা দেখলেন, সেই গির্জার মধ্যে খ্রিস্টানরা ঈসাই ধর্মের লোকেরা নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, বয়ান করতেছে। সেই গির্জার মধ্যে গিয়ে শুনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গির্জার মধ্যে দাঁড়িয়ে দেখলেন তারা নামাজ পড়তেছে, দোয়া করতেছে, জিকির করতেছে, বয়ান করতেছে। তার খুবই ভালো লাগলো, সেখানে সব সময় কাটিয়ে দিল, সারাদিন সেখানে তাদের সাথে রইল। তারপরে সারাদিন থাকলো। এদিকে বিকালবেলা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ পাঠাইলেন, যাও সালমানকে দেখে আসো, সে বাগানের মধ্যে কি করতেছে। বাগানে গিয়ে তাকে পাওয়া গেল না, বাগানের মধ্যে সে গেল না এবং খুঁজিয়া তাকে পাওয়া গেল না। অবশেষে সন্ধ্যার সময় গিয়া সালমান ফার্সি ঘরের মধ্যে গিয়ে ঢুকলো। ঢুকার পরে বাবা বললে, বাবা তুই কোথায় ছিলে? তোমাকে তো আমি খুঁজিয়ে পাই নাই, মানুষ পাঠাইলাম, তোমাকে কোথায় পাইলাম না, তুমি কোথায় ছিলে? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আমি তো বাগানের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে একটা গির্জা দেখলাম। সেই গির্জার মধ্যে মানুষে ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, জিকির করতেছে, দোয়া করতেছে, বয়ান করতেছে। তাদের এইগুলা আমার খুবই ভালো লাগলো। আমাদের ধর্মটা তো ভালো লাগে না, তাদের ধর্মটা খুবই ভালো লাগলো। তার জন্য আমি তাদের কাছে ছিলাম। এখন সন্ধ্যা হয়ে আমি আসলাম। তখন বাবা বললো, আর কোনোদিন এখানে যাইতে পারবা না, কোনোদিন এখানে যাইতে পারবা না। তাকে বন্দি করে রাখলো, আর যাইতে দিব না বলে বন্দি করে রাখলো। কিন্তু সে তো শান্তি পায় না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তো শান্তি পায় না। সে দিন খুঁজতেছে, সে দিন খুঁজতেছে, প্রকৃত দিন কি জিনিস এই দিন খোঁজার জন্য চেষ্টা করতেছে। সে তো শান্তি পায় না। কিছুদিন যাওয়ার পর একজন তার নিজস্ব মানুষ পাঠিয়ে দিল গির্জার মধ্যে। পাঠিয়ে বলল, যাও তুমি তাদেরকে জানিও তাদের মধ্যে তাদের মূল কে, এই ধর্মগুরু কে মূল, তার কাছে আমি যাইব। তখন তারা পাঠানির পরে তারা বলল, এই ধর্মগুরু আমাদের মূল ওই লোকের সাম দেশের মধ্যে একটা গির্জার মধ্যে আছে, একজন পণ্ডিত আছে, সেই আমাদের মূল। সেখানে যাইতে হলে মানুষ সেখান থেকে আসলে তুমি যাইতে পারবা, বলবা। তারপরে সেখান থেকে ওরা বলল যে এখানের মূল এলাকি সামের মধ্যে গির্জার মধ্যে পণ্ডিত একজন আছে, তাহলে কীরকম যাইতে হইলে সেখান থেকে মানুষ যখন ব্যবসার জন্য আসে তখন তাদের সাথে যাইতে পারবা। তখন তিনি বললেন, যাও তোমরা কে বললো, সেই দিন যারা ব্যবসার মধ্যে আসার পরে যেদিন যাওয়ার ব্যবস্থা হয় তখন আমাকে তারা যেন খবর দেয়, আমি যাবো, সেখানে যাব। তখন যাই হোক, একদিন কিছুদিন যাওয়ার পর ব্যবসায়ীরা আসলো, আর ব্যবসায়ী যখন ঘুরিয়ে যাইবার সময় হইলো তখন তারা খবর দিল সালমান ফার্সিরে, গুপ্তভাবে খবর দেওয়ার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ওদের সাথে গিয়ে শাম দেশের পণ্ডিতের সাথে গিয়ে মিললেন। পণ্ডিতকে বললেন, আমি আপনার সেবা শুশ্রূষা করব, আপনার সান্নিধ্য লাভ করব, আপনার কাছেই থাকবো। তখন উনি খুশি মনে গ্রহণ করলেন। কিছুদিন যাওয়ার পর, কয়েক বছর যাওয়ার পর উনি মারা গেলেন। মারা যাওয়ার পর মানুষে তারা খুব আদর যত্ন করলো, সেবা শুশ্রূষা করতে লাগলো, তারা দাফন দুফন করার জন্য চেষ্টা করার জন্য তাকে মানুষে আগুয়ে আসলো। তখন উনি বললেন, আপনার এই পণ্ডিত ভালো ছিলেন না, উনি লোভী ছিলেন, উনি আপনার মাল ধন সম্পদ যা কিছু সব লুণ্ঠন করেছেন, এই কলসির মধ্যে রেখেছে। কোথায় রেখেছে দেখানো হয়েছে, 60টি কলস ভর্তি সোনার উপর চান্দিও কল রেখেছে। তখন তারা কী করলো, এই পণ্ডিতরে গাছের মধ্যে লটকাইয়ে পাথর মারতে মারতে তরজা করে মারে ফেললো। এরপরে আরেকজন পণ্ডিতের আসলো, সেই পণ্ডিতের সান্নিধ্যে উনি লাভ করলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পণ্ডিতের সান্নিধ্য লাভ করলেন, কিছুদিন থাকলেন, কয়েক বছর থাকলেন। এরপরে সেই পণ্ডিতে মারা যাওয়ার উপক্রম হলো। আর বললেন, আপনি তো খুবই ভালো ছিলেন, আপনার আগের পণ্ডিতটা ভালো ছিল না, আপনি ভালো ছিলেন, কিন্তু আপনি দুনিয়া ছেড়ে যাইতেছেন, আমি এখন কার কাছে সান্নিধ্য লাভ করব? উনি বললেন, যাও তুমি দুসরা জায়গার মন্দিরের মধ্যে যাও, দুসরা গির্জার মধ্যে যাও, সেই গির্জার মধ্যে একজন পণ্ডিত আছে, সেই পণ্ডিতের মধ্যে সান্নিধ্য লাভ করিও। সেখানে আবার গেলেন। সেখানে উনি দুনিয়া থেকে যাওয়ার পর সময় হলো, তখন উনি আরেক জায়গার মধ্যে পাঠাইলেন। সংক্ষেপে করতেছে ওইভাবে
চারটা গির্জা আজ এইটা লাগে, চারটা গির্জা এবং 5জন পণ্ডিতের সান্নিধ্য লাভ হইলো। লাস্টে যার গির্জার মধ্যে থাকলেন উনি উনি বললেন, আর তুমি কোনো আমি মারা যাবো এখন, আর তুমি কাউকে পাবে না, পণ্ডিত কাউকে পাবে না। তখন মাথা যেন ভাঙ্গিয়ে পড়লো সালমান ফার্সি রাদিয়াল্লাহু, চিন্তায় বিভোর হয়ে গেলেন। তারপর বলে, চিন্তার কোনো কারণ নাই, তুমি আরবের মধ্যে একজন একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন মানুষ প্রকাশিত হবে। আর সেখান থেকে এমন এক জায়গার মধ্যে কালো পাথরের দুই দিকে কালো পাথর থাকবে, আর মধ্যখানে সে খেজুর গাছ থাকবে। সেই জায়গার মধ্যে উনি সেই জায়গার মধ্যে গিয়ে আশ্রয় নিবে, আর তার নাম থাকবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অর্থাৎ মদিনা শরীফ, সেখানে জায়গা নিলে মদিনা শরীফ উনি হিজরত করবে। সেখানে তুমি তার কাছে গিয়ে তুমি বয়াত নিও, তার কাছে তুমি তাকিও, সান্নিধ্য লাভ করিও, তার ধর্ম তুমি গ্রহণ করিও। সে কিন্তু আসার সময় হয়ে গেছে, তুমি সেখানে যাইবি। তখন এই চিন্তা করলেন, কীরকম যাইব, এইরকম নাম থাকবো মোহাম্মদ, আমি তাকে চিনবো কীরকম? তখন বললেন, উনি একদিকে আরবের মধ্যে প্রকাশিত হবে, 2 নম্বর মদিনার মধ্যে গিয়ে পৌঁছিবে, 3 নম্বর তার নাম মোহাম্মদ থাকবে, 4 নম্বর তাকে সৎকার মাল দিলে সৎকার গ্রহণ করবে না, 5 নম্বর তাকে হাদিয়া দিলে সে গ্রহণ করবে, হাদিয়া খাইবে, আপনাকে খাওয়াইবে, সবাইকে খাওয়াইবে। তারপরে 6 নম্বর তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মোহরে নবুয়ত থাকবে, একটা শিল থাকবে, সেটার মধ্যে পিঠের মধ্যে একটা থাকবে চুল থাকবে, রুম থাকবে, সেটার মধ্যে একটা মোহর মারা থাকবে, একটু আঙ্গুষ্ঠের টুকরা একটু উচ্চা থাকবে, অতটুক তার কাছে থাকবে। তখন তুমি তাকে চিনে নেবে, তখন তুমি তার কাছে ইমান কবুল, তার ধর্মে ধর্মিত হয়ে যাইও, তার সান্নিধ্য লাভ করিও। সেই কথায় অপেক্ষা যে থাকতে কিছুদিন অপেক্ষা করতে করতে কীরকম যাইবেন, তখন তো অবস্থা খুব কাহিল ছিল, মানুষ চলাফেরা করতে পারতো না, ডাকাতের কারণে মানুষ চলাফেরা করতে পারতো না, মানুষ একা চলতে পারতো না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতো না। কিছুদিন যাওয়ার পর দেখলেন এক এক দল এক দল মানুষ যাইতেছে মক্কায়। তখন তাদের যে দলপতি যে তার কাছে গেলেন, তাদের যে হেড যে তার কাছে গেলেন, গিয়ে বললেন, আপনারা কোথায় যাইবেন মক্কায়? বলে, আমাকে মক্কায় আপনারা আমাকে নেন। যদি আপনারা মক্কায় আমাকে নেন, তাহলে আমি আপনাদেরকে উট, ঘোড়া, ছাগল কিছু আছে আমার, ওগুলা দিয়ে দিব। তখন তারা বলে, যাও এগুলো নিয়ে আসো। তখন উনি এগুলা ব্যবসা করে বাড়িয়েছিলেন। এই জায়গার তাকে ব্যবসা করে উনি অনেক কিছু ছাগল, বকরি, গরু, অনেক কিছু রেখে ব্যবসা করে পাইলেন। ওগুলা এই দলপতিকে দিয়ে দিলেন। তারপরে তাদের সাথে উনি রওনা দিলেন। কিন্তু তার তো সময় কাটতেছে না, কীরকম সে মক্কার মধ্যে পৌঁছিবে, সেই চেষ্টার মধ্যে লাগাইতে আছে, কীরকম পৌঁছবে। কিন্তু মক্কার পৌঁছিবার আগেই এক জায়গার মধ্যে গোলাম বিক্রি করা হইতো। সেখানে গিয়া যার সাথে সাথে ওনাকে মানে বাঁধিয়ে ফেললো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে এই ডাকাতরা বাঁধিয়ে পড়লো। এরপরে এরা বিক্রি করে দিল, এই বাজারের মধ্যে বিক্রি করে দিল। এক ইহুদি তাকে কিনে নিয়ে ইহুদি কিনে লাগলো। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তখন গোলাম হয়ে গেলেন। একজন ইহুদির খেজুরের বাগানে সাফ সাফাইয়ের মধ্যে কাজে লাগিয়ে দিল। কিছুদিন যাওয়ার পর মদিনা থেকে ইহুদির বাতিজা একজন মদিনার থেকে ইহুদি, সে গেল চাচার করে, গিয়া দেখলো কয়েকজনে গোলামে কাজ করতেছে, কিন্তু একজন খুব সুন্দরভাবে কাজ করতেছে, তার নাম সালমান ফার্সি। বললো, চাচা যান, আপনি এই গোলামকে আমার কাছে বিক্রি করে দেন। সঙ্গে সঙ্গে উনি বিক্রি করে দিল। তারপরে এই বাতিজা মদিনায় নিয়ে গেল। মদিনায় নেওয়ার পরে সেখানে গিয়া এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই খাজুরের বাগান, দুদিকে কালো পাথর, কালো পাহাড় আছে। আর এই খাজুর, তখন উনি ভাবলেন সেটাই হবে মদিনা, সেটাই হবে জায়গা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে পৌঁছিবেন। কিন্তু আরবে তো আমার দেখা হলো না, আমি তো পিছিয়ে পড়ে গেলাম। আরবে তো আর দেখা হবে না, আরবে তো প্রকাশিত হবে। কিন্তু এইভাবে চিন্তা করে কিছুদিন যাওয়ার পরে তার এক বাতিজা দৌড়ি মারি একদিন আসলো। উনি খাজুর গাছের উপরে কাজ করতেছিলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মালিক নিচে ছিলেন। ওই সময় তারই বাতিজা একজন আসলো, আসিয়া বলল, চাচা যান, আরব থেকে একজন মানুষ আসছে, তার নাম মুহাম্মদ, আর কি সাথীগণ তার সাথে আছে। আর সে বলছে সে একজন নবী। সেই কথা শোনার সাথে সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গাছের থেকে যেমন ঝাঁপ দিলাম, নামবেন এইভাবে মনে হয়েছিল,
কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি বাতিজাকে বললেন, এই বাতিজাকে বললেন কী বলছো শোনাও, আবার আমাকে শোনাও, কী বলছো আমাকে শোনাও। তখন সে বললো যে একজন মানুষ আসছে আরব থেকে, কিছু মানুষ তার সাথে আছে, তার নাম মোহাম্মদ। সে বলছে নবী। সে তখন চাচা বললো, ইহুদি মালিকে বললো তুই এটা জানিয়ে কি করবে, একজন থাপ্পড় মারলো, যা তুই কাজ কর গিয়া। তখন উনিকে কাজের মধ্যে আবার উঠলো, এই কাজের কাছে উঠলো, কিন্তু সেই চিন্তা করতেছে কীরকম আমি যাব, কীরকম আমি যাব, কীরকম যাব, এরকম চিন্তা করতে 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 কিছুদিন যাওয়ার পরে একদিন সে ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছিল। সেখান থেকে একটু অস্তর সময় গিয়া এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে গেল, গিয়া দেখলো একটা জুফরির ঘরের মধ্যে নবীজি বসা, একটা জুফরির গাছে খাজুরের পাতা দিয়ে চাল দিয়া সেখানে নবীজি বসা, সামনে সাহাবা একরাম নিয়ে বসা। তখন সে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর আরও কিছু জিনিস সকল নিয়ে দিল, যে নিন আপনার জন্য, আপনি ভিন দেশের, আপনি মেহমান, অন্য দেশ থেকে আসছেন, যাই আপনার জন্য সৎকা আনছি, এই নেন, এই সৎকার মালটুকু আপনি খেয়ে জীবন অতিবাহিত করেন। তখন উনি বললেন আমি তো সৎকা খাই না। যে সালমান সাহাবা একরাম দিয়ে বললেন তোমরা এগুলো খাও। তারপর উনি গড়িয়া আসলেন, আর পরে আর একদিন কিছু হাজুর আর কিছু জিনিস নিয়ে গেলেন। আরেকদিন গেলেন, গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন আপনি গতদিন তো আপনি কাজুর খাইলেন না, সৎকার মাল, আজকে সৎকার মানলাম, আপনাকে ভালোবেসে আপনার উপহার স্বরূপ আমি আজকে দেখুন আপনাকে হাদিয়া দিলাম, এ নেন। সঙ্গে সঙ্গে নবীজি খাজুর তাকেও দিলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, নিজেও খাইলেন, সাহাবা কেরামরাও খাওয়াইলেন। দেখলেন এইটাও মিলে গেল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা প্রথমে আরব থেকে আইসি, এটা মিলছে, এরপরে মদিনাতে আইসি, এটা মিলছে, এরপরে নবীর দাবি করছে, এটাও মিলছে, এরপরে সদকা খাইছে না, এটাও মিলছে, এরপরে আজকে হাদিয়া খাইছে, এটাও মিলে গেছে। এখন রয়েছে একটি কথা, হাদিয়া এটাও মিলে গেছে, এখন দেখা গেছে সব কিছু মিলছে। এখন আর কি করা যায়, কিছু একটা জিনিস রয়েছে বাকি, তার পিছিয়ে মোহর, নবুয়তের মোহর যেটা আছে, ঝিল যেটা আছে মুভিটির মধ্যে, সেটা কীভাবে দেখবে, দেখার তো কোনো সুযোগ নাই। কিন্তু সে তো চলে আসলো। আরেকদিন কাজ করতেছে। একদিন তার সাহাবা একরাম একজন মারা গিয়েছে, নবীজি পিছে পিছে যাইতেছে, সে দেখে দৌড়িয়া নবীজিকে আইয়া হাত মিলাইলো, নবীজির ভালো করে জিজ্ঞাসা করলো, ভালো আছেন জিজ্ঞাসা করলো। নবীজি খুশি মানে তার কথা জবাব দিলেন। এরপরে নবীজির পিছে কি যেন চাইতেছিল সালমান ফার্সি, এইভাবে চাইতেছিল। নবীজি বুঝে গিয়েছিলেন। তখন নবীজি তার কাপড় দুইটি আসলো, একটা নিচের একটা উপরে চাদর, সেই চাদরটা একটু নিচে লামাই দিলেন। তখন সে দেখলো এই নবীজির, এটা দেখলো, দেখে সে নবীজিকে যা করে ধরলো, নবীজির চাপিয়ে ধরলো, দবিয়ে এই মোহরের মধ্যে চুমা খাইতে লাগলো। তখন নবীজি বললেন হে সালমান তুমি সামনে আও, সালমান তুমি সামনে আও, তোমার কি হয়েছে, তুমি আসল রহস্য ঘটনা বলো। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু শুরু থেকে লইয়া আজ পর্যন্ত যা কিছু ঘটনা ঘটে আইছে সমস্ত কথা বললেন। আমি তো এখন গোলাম হয়ে গেলাম, হে নবী, আমি তো এখন গোলাম হয়ে গেলাম, আমাকে আপনি কলিমা পড়ান। সে কাঁদিতে থাকলো আর বলতে লাগলো। আর নবীজিকে বললো হে নবীজি আমাকে আপনি কলিমা পড়ান। নবীজি পড়াইলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি কলিমা পড়াইয়া দিলেন। সে তো শান্তি পেল, কলিমা পড়লো, কিন্তু সে আর কি করবে, নবীজি কলিমা তো পড়ে গেল, কিন্তু তার কলিমা পড়লে কি হলো, সে তো একজনের গোলাম, সে তো যুদ্ধ করতে পারবে না। ওই সময় বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল, সে তো যুদ্ধ শরীক হইতে পারে। নবীজিকে বললো হে নবীজি আমি কীরকম, যুদ্ধ তো শরীক হইতাম পারি না, আমি তো একজনের গোলাম, আমি কী করবো। নবীজি বললেন তাই একটু সবর করো, আর তুমি তাকে বলো যে সে কিসের বললো তোমাকে মুক্তি দিবে, তাহলে সেটা তুমি চুক্তি করে নিয়ে আসো। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিকের কাছে গেলেন, মালিকের কাছে গিয়ে বললেন হে মালিক আপনি বলুন আমাকে কিসের বদলা আপনি আমাকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, আপনি বলুন। তখন মালিক বলল আমার 300টা খাজুর গাছ তুমি নিজে কিনিয়ে আনিয়ে রোপণ করে দিতে হবে, আর 2 নম্বর সোনা একটা সোনা 30 কি একটা সোনা আমাকে দিতে হবে। সে ভাবলো এটা কোনোদিনও গোলামের সম্ভব হবে না, 300টা খাজুর কিনতে পারবে না, লাগাইতেও পারবে না, আর খাজুর 330 আউকিয়া সোনাও দিতে পারবে না। তাতে ও সেই হিসাবে চুক্তি কিন্তু সেইভাবে করলো যে দিতে পারে না যেভাবে। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে চুক্তি মেনে নিলেন, বললেন আমি চুক্তি মেনে নিলাম। নিয়ে উনি নবীজির কাছে আসলো, নবীজিকে বললো হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলছে 300টা খাজুর গাছ লাগাইতে হবে, 1 নম্বর চুক্তি, আর 2 নম্বর চুক্তিতে 30 আউকিয়া শোনা দিতে হবে।
নবীজি বললেন, হে সাহাবারা, তোমাদের ভাইকে সাহায্য করো, তোমরা খাজুর নিয়ে আসো, প্রত্যেকে খাজুর নিয়ে আসো, তোমরা সাহায্য করো। তখন সাহাবা একরামে খাজুর 2টা 5টা 10টা 8টা ওইভাবে খাজুরের চারা আনতে শুরু করলো। আনতে আনতে 300টা খাজুর হয়ে গেল। না একটা বেশি হলো, না একটা কম হলো, না একটা বেশি হলো, না একটা কম হলো, পুরা 300টা খাজুর আসলো। তখন নবীজি বললেন, যাও সালমান, তুমি গাথা করে নাও, আমি আসতেছি খাজুরের চারা লাগাইবো, তুমি গাথা করে রেডি করে আসো, রেডি করে আসো। গাথা করা হলো, এবার রেডি হলো। এবার নবীজি গেলেন, সঙ্গে সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে খাজুরের 300টা চারা লাগাইয়ে দিলেন। এই খাজুরে 300টা চারা লাগাই দিলেন। তারপরে সে বলল, এই 300টা খাজুরের চারা লাগানো হয়ে গেছে, এখন তো 30 আউকিয়া বাকি রইল। আরো কিছুদিন পরে একটা যুদ্ধ হইলো। সেই যুদ্ধের মধ্যে একটা সোনা সংগ্রহ হলো, সোনা পাওয়া সংগ্রহ হলো। এই সোনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, বললেন, এই সোনা নিয়ে নিয়ে যাও, তাকে নিয়ে দাও। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সোনা তো হবে না। সে বলছে 30 আউকিয়া হবে, এটা তো চোখকে মানেন না। নবীজি বললেন, তুমি ওজন দিয়ে দেখো। ওজন লাগানো দেওয়া হইলো, ওজনের সাথে সাথে দেওয়া গেল 30 আউকিয়া, পুরা 30 আউকিয়া, না একটু কম না একটু বেশি। তখন সে তার মালিককে নিয়ে দিল, মালিককে দেওয়ার সাথে সাথে আজাদ হয়ে গেল। আল্লাহ তালা তাকে আজাদ করে নিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করিয়া দিন সংগ্রহ করলেন। দেখেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা প্রথম ধর্ম সে আর ভালো লাগলো না, তার থেকে ইসাই ধর্ম ভালো লাগলো, সেখানে থাকলো। তারপরে ইসাই ধর্ম থেকে ক্রমান্বয়ে ইসাই ধর্ম প্রত্যেক পণ্ডিতদের ভালো লাগলো। তারপরে সেটার থেকে আরও বেশি ভালো লাগলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দিন আইয়া, যখন আমরা মুসলমান আমরা, তখন এটাই তার ভালো লাগলো। সেইটাই প্রকৃত দিন সংগ্রহ করতে গিয়ে কত কষ্ট, কত মুজাহিদা করছে, বাড়ি ছাড়ছে, সব ছাড়ছে, ত্যাগ করছে, সব ত্যাগ করে দিন গ্রহণ করছেন সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু 250 বছর বাঁচেছেন। সবচেয়ে বেশি সাহাবার মধ্যে বয়স হলো যার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার বরকতে আমাদের সারারে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন,